তো নমস্কার বন্ধুরা, স্টোরি অফ নবীন চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি আবার একটি খাদ্য দপ্তরের নতুন ভ্যাকেন্সি নিয়ে, যেটা হচ্ছে মাধ্যমিক এবং সেকেন্ডারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশান, এই যে তিনটি আমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে, এই তিনটি কোয়ালিফিকেশান মিলে কিন্তু এই নিয়োগটি হবে। তো তার জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট উইল বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্ট ওয়েবসাইট https://food.wb.gov.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করা যাচ্ছে। নো অফলাইন অ্যাপ্লিকেশান সেল বি এন্টারটেইনড। কোনো অফলাইন অ্যাপ্লিকেশান কিন্তু নেওয়া হবে না, অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। ওয়ান অ্যাপ্লিক্যান্ট ক্যান অনলাইন ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি। বলেছে যে একজন অ্যাপ্লিক্যান্ট কিন্তু একটা ডিস্ট্রিক্টের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হতে পারে, এখানে কিন্তু সেরকম কোনো কিছু বলা নেই। যে ডিস্ট্রিক্টে নিয়োগ বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টে কিন্তু সে করতে পারে। তো এখানে দ্বিতীয় নম্বর দেখে নেব যে দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশান উইল বি শর্ট লিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাট দ্য রেশিও 1:10 পার পজিশান। এর অর্থ হচ্ছে যে একজন ক্যান্ডিডেটের জন্য কিন্তু 10 জন করে পাস করানো হবে, মানে 10 জন করে কিন্তু নাম্বারের ওপর ভেরি হবে। কিন্তু এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, কোনো লিখিত পরীক্ষা নয়। 10 জন, একজনের জন্য 10 জন প্রথমে ডাকা হবে। এরপর হচ্ছে গিয়ে তোমার সেটা কিন্তু তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু শর্ট লিস্ট যেটা বেরোবে, সেটা কিন্তু এই তিনটে কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করেই বেরোবে। এরপর হচ্ছে আমরা সম্পূর্ণটা কিন্তু নিচে আমরা দেখে নেব যে এখানে কিন্তু অ্যাকাডেমিক লেভেল যে লেখা রয়েছে, যে পার্সেন্টেজ অফ মার্কস অবিডিয়েন্ট ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে মাধ্যমিকে তুমি যত পেয়েছো তার মধ্যে 30 এবং উচ্চ মাধ্যমিকের থেকে 30 এবং তোমাদের যে গ্র্যাজুয়েশান রয়েছে যে কোনো শাখায় সেখান থেকে 40, টোটাল কিন্তু মিললে তোমাদের 100 নাম্বার হচ্ছে। তো তুমি কিন্তু গ্র্যাজুয়েশান কিন্তু যে কোনো শাখায় করলেই হবে, যেমন আর্টস, সায়েন্স, কমার্স, এগুলো কিন্তু কোনো কিছুই নয়। তুমি যে কোনো সাবজেক্টের ওপরে তুমি অনার্স করলেই কিন্তু তুমি এর জন্য এলিজিবল হবে, এবং টোটালটা কিন্তু তোমাদের সব মিলিয়ে কিন্তু তোমাদের 100 মার্কের হবে। তো নিচেই কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইল বি কল্ড এ টাইপ টেস্ট। তারপর কিন্তু তোমাদের শর্ট লিস্টে ডাকার পরে কিন্তু তোমাদের টাইপ টেস্ট হবে, যেখানে কিন্তু তোমাদেরকে 1:3 পার পজিশান, তোমাকে একজনের জন্য কিন্তু 3 জন করে কিন্তু ডাকা হবে। যে শর্ট লিস্ট কিন্তু পাবলিশড হবে, সে তারপর কিন্তু 1 থেকে 3 জন করে ডাকা হবে, এবং সেটি কিন্তু একটা কম্পিউটার টাইপিং টেস্ট হবে এবং ইন্টারভিউ। বাকি জিনিসটা কিন্তু তোমার ইন্টারভিউয়ের মধ্যে হবে, এবং তোমাকে কম্পিউটার বেসিক জ্ঞান যে এমএস এক্সেল সেই সম্বন্ধে কিন্তু জ্ঞান তোমার কিছুটা থাকতে হবে। এটা হচ্ছে স্টেট হেডকোয়ার্টার থেকে খবর এসছে। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া যে টাইপ টেস্ট, যেটা 40 নম্বর মার্কের হবে, এবং এফিসিয়েন্সি টেস্ট, এমএস এক্সেলে যে বেসিক জ্ঞানগুলো থাকতে হয় সেটার জন্য একটা টেস্ট হবে, সেটা হচ্ছে 50 নাম্বার, এবং ইন্টারভিউ 10। এই টোটাল মানে 60 আর 40 মিলে কিন্তু তোমাদের 100 নাম্বার কিন্তু হচ্ছে। এই 100 নাম্বারের মধ্যেই কিন্তু তোমাদের শর্ট লিস্ট পাবলিশড হবে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান ইজ 14 এপ্রিল 2026, মানে তোমাদের এপ্রিলের 14 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট রয়েছে। এখনও কিন্তু অনেক টাইম বাকি রয়েছে, তো তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই করে দিও। তো আমরা কিন্তু আর একটু দেখে নেব যে সমস্ত জিনিস কি কি রয়েছে। এরপর হচ্ছে তোমরা কোথায় এরপর হচ্ছে জব রেসপন্সিবিলিটি, মানে কি জবের যে তোমাদের কি কাজ বা দায়িত্ব, সেটা কিন্তু আমরা দেখে নেব। তো এখানে লেখা রয়েছে ডেলি ভিজিট টু ভেরিয়াস মার্কেটস ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড কালেকশন অফ প্রিভেলিং প্রাইস ডাটা অন সার্টেন আইডেন্টিফাইড এসেন্টিয়াল ফুড আইটেম ফ্রম রিটেল অ্যান্ড হোলসেল মার্কেট। এর অর্থ হচ্ছে যে তোমাকে কিন্তু প্রতিদিন তোমাকে মার্কেটে যেতে হবে, তোমাদের যে জেলার সেই মার্কেটে গিয়ে কিন্তু তোমাকে বিভিন্ন ধরনের ফুডের যে প্রাইস রয়েছে সেই প্রাইস কিন্তু তোমাকে জেনে কিন্তু তোমাকে কিন্তু ন্যাশনাল ওয়েবসাইটে, এখানে কিন্তু লেখা রয়েছে রিপোর্টিং দ্য কালেক্টেড ডাটা তো ন্যাশনাল ওয়েবসাইট থ্রু মোবাইল অ্যাপ। তোমাকে কোনো মোবাইল অ্যাপ দেওয়া হবে, যেটা হচ্ছে ন্যাশনাল ওয়েবসাইটের দ্বারা চালিত, এবং সেখানে কিন্তু তোমাকে কিন্তু আপলোড করতে হবে। তো এই ছিল তোমাদের কাজ। তো এখানে কিন্তু সম্পূর্ণ কাজ বলা রয়েছে যে তোমাকে ফুডের কালেক্ট করে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। এরপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেব। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে কিন্তু ভারতীয় হতে হবে, এটা কিন্তু আমরা সকলেই। এবং দ্বিতীয় হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান,
যেটা থাকতে হবে সেটা হচ্ছে মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অফ রিকগনাইজড, যেটা আগেই বললাম যে কোনো শাখাতে কিন্তু ব্যাচেলার বিএ ডিগ্রি কিন্তু থাকতে হবে। সেটা আর্টসের ক্ষেত্রে হতে পারে, সায়েন্সের ক্ষেত্রে হতে পারে এবং কমার্সের ক্ষেত্রে হতে পারে। তুমি যে নিয়েই করো কিন্তু কোনো অসুবিধা নেই, তোমার কিন্তু বিএ কিন্তু তোমার থাকতে হবে, ঠিক আছে? মানে তোমার গ্র্যাজুয়েশন পাস কিন্তু তোমাকে থাকতে হবে। এটাই কিন্তু এখানে বলা রয়েছে। এরপর হচ্ছে সার্টিফিকেট ইন এ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমার কিন্তু একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট মানে কম্পিউটার শেখার একটা সার্টিফিকেট থাকতে হবে। সেটা তোমার 6 মাসের হতে পারে অথবা 1 বছর হতে পারে, এখানে কিন্তু বলা নেই। তো আমার মনে হয় 6 মাস বা 1 বছরের কিন্তু সার্টিফিকেট হলেই কিন্তু হবে। যে কোনো একটা বেসিক জ্ঞানের ডিপ্লোমার যে 1 বছর সার্টিফিকেট সেটা থাকলে। এজ লিমিট, এখানে ক্যান্ডিডেটস ইন দ্য এজ গ্রুপ অফ 21 to 35 ইয়ার্স, এখানে কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে যে 21 থেকে 35 বছরের মধ্যে কিন্তু তোমাকে হতে হবে। যেটা কিন্তু তুমি হিসেব করবে 1 মার্চ 1 মার্চ 2026, 1 মার্চ 2026 অনুযায়ী কিন্তু তোমার বয়সটা কিন্তু তোমাকে হিসেব করতে হবে। এখানে এটা কিন্তু বলা রয়েছে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার স্যালারি কীরকম হবে? স্যালারি হচ্ছে 16,000। যে তোমাকে এই ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে যে নেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমার 16,000 টাকা কিন্তু তোমার স্যালারি থাকবে পার মান্থ। তো এটা কিন্তু ওই ডাটা এন্ট্রি কাজের মতনই, তোমাকে ফুডের প্রাইস জেনে তোমাকে আপলোড করতে হবে। এরপর রয়েছে, আমরা দেখে নিচ্ছি যে কোথায় কোথায় রিক্রুটমেন্ট হবে। কন্ট্রাকচুয়াল, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, এটা কিন্তু পার্মানেন্ট নয়। যেটা হচ্ছে তোমাদের 1 বছরের জন্য বেসিক পিরিয়ড যেটা থাকে 1 বছরের অনুযায়ী তোমাদেরকে নিয়োগ করা হবে। কিন্তু এখানে কোনো দিনই কিন্তু কাউকে বের করে না, স্বাভাবিকভাবেই কিন্তু তাদেরকে আবার পরের বছর আবার নিয়োগ করা হয় তোমার কাজের ভিত্তিতে। তো সেটা কিন্তু চলতেই থাকবে আশা করা যায়, ঠিক আছে? তো এই এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এরপর রয়েছে, আমরা কিন্তু এখন দেখে নেব, কিন্তু এখানে কিন্তু নামই কন্ট্রাকচুয়াল, যেটা আবারও বলছি। কিন্তু একবার কাজ পেয়ে গেলে তোমাকে পরের বছর প্রত্যেক বছর কিন্তু দেওয়া হবে। যেটা কিন্তু তোমার 13ই মার্চ 2026 থেকে কিন্তু চালু হয়ে গেছে। এরপর কিন্তু আমরা দেখে নেব নাম্বার অফ ভ্যাকেন্সি। ভ্যাকেন্সিগুলো ডিস্ট্রিক্ট অনুযায়ী আছে কিন্তু এখানে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা, এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু তোমার ভ্যাকেন্সি বেরিয়েছে একটা একটা করে। এরপর হচ্ছে কিন্তু ভ্যাকেন্সি কম থাকলেও কিন্তু একটা সিট কিন্তু অনেক, এবং এই নাম্বারের ওপর ভেরি করে কিন্তু একটা চাকরি পাওয়া খুবই কাজের হবে। তো এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে পরপর ধাপে ধাপে তোমাদের দেখিয়ে দিলাম। সিট সংখ্যা কিন্তু কম হতে পারে, কিন্তু আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং তোমাদের কাজের মনে হয়ে থাকলে তোমরা অনলাইন করে দিও। এবং নাম্বারের ভিত্তিতে এই আশা করি যে এই সব জেলাগুলো থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করো, এবং আলাদা জেলা থেকে দেখে থাকলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এরপর আমরা দেখে নিচ্ছি যে এই ওয়েবসাইটে এসেই তোমরা এখানে ক্লিক হেয়ারে কিন্তু ক্লিক করলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। এবং এরপরে ডান দিকে রয়েছে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের মতো টাটা।